সোশ্যাল মিডিয়ার যুগে সানি ঋতিকাকে চেনে না এমন মানুষ কিন্তু নেই। নানান লোকের নানান মত। বিরিয়ানির পর এই ক্যাফে। ওখানে তো যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভালোবাসা মন্দবাসা দুটো নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করে। খুবই বেশি আনন্দিত কারণ আন্টি আসবে। আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেস্টলি শেয়ার করব। আন্টিকে দেখে আমার পিসির কথা মনে পড়তো। একটা কথাই বলবো, তুমি কিন্তু আমাদের পোলাও আর হান্ডি চিকেন যে কম্বোটা আছে তোমরা কিন্তু টেস্ট করতে পারো। ওটা কিন্তু মা বানিয়ে পাঠায়, ওটা পুরো ঘর থেকে মা হান্ডি চিকেন আর পোলাওটা মাই বানিয়ে পাঠায়। খুব ভালো, আমি প্রতিদিনই খাই, আমার এত ভালো লাগে। তোমাদের কি মনে হয় এই খাবার একটা লাস্ট স্টেজ ক্যান্সার পেশেন্টের খাওয়া যায়? আর তার মুখে কি স্বাদ লাগে? ঢুকতে দেখলাম বাড়ির সবাই একসঙ্গে উপস্থিত, সবাই হাসি মুখে সবাইকে ওয়েলকাম করছে। তারপর কম্বোগুলোর ব্যাপারে জানতে পারলাম, আর খুব রিজনেবল প্রাইসে গুড অ্যামাউন্ট অফ গুড টেস্ট অফ কম্বোস। আমরা তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা কফি, মোমো, মকটেল অ্যান্ড পিৎজা, 2 রকমের কম্বো। কফির সাথে ছিল 2 পিস মোমো, মকটেলের সাথে ছিল একটা পিৎজা। সত্যি কথা বলতে টেস্ট কিন্তু খুব ভালো। এবার তোমরা যদি বলো ওই দামে আমাকে সিসিডির মতো টেস্ট দিতে হবে, তাহলে তোমাদের বোকামি। মানুষ সত্যি এটা ভুল করে। আর সোশ্যাল মিডিয়াতে অনেক যারা ভিডিও করে লোককে বোকা বানায়। দেখো, যেমন গুড় দেবে তেমন তো মিষ্টি হবে, কিন্তু এই দামে কিন্তু যথেষ্ট ভালো টেস্ট। পিৎজাটা থিন ক্রাশ ছিল অ্যান্ড চিজপুলও হচ্ছিল, অ্যান্ড টেস্টটাও কিন্তু অ্যামেজিং। কোয়ান্টিটিও ভালো ছিল, টপিংসও গ্রেট ছিল। আমার কফিটাও খুব 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 ভালো লেগেছিল। দেখো, মিথ্যে কথা বলবো না, আমার কারোর সাথে শত্রুতাও নেই, বন্ধুতাও নেই। ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসাতেই মিথ্যে কথা হয় না। কারণ আমি টাকা দিয়ে পয়সা দিয়ে খাবো আর বসে বসে মিথ্যে কথা বানিয়ে বলবো, তা তো হয় না। আর সব কিছু ফ্রেশলি মেড, সামনে তো দেখলাম। আর মায়ের মুখে শুনে নেবে খাবারগুলো কেমন কোয়ালিটি অ্যান্ড টেস্ট। মন থেকে বলছি ছিল খুব খুশি কথা বলছি, এত খুশি আছে। আমরা বলছি যে আন্টিকে কিন্তু নিয়ে আসবে, মানে বৃহস্পতিবার আসার কিন্তু প্ল্যান আছে, তো বলছে আসবে। তো আমার খুব বেশি ভালো লাগছে কারণ আন্টিকে দেখে আমার পিসির কথা মনে পড়তো। তোমরা অনেকেও জানো যে তোমাদের সানিদার পিসি ছিল, তিনিও কিন্তু ক্যান্সারের পেশেন্ট ছিল। আমি কষ্টটা কতটা হয় আমরা সেটাই এখন কিন্তু গল্প করছিলাম। তো দিদিভাইকে বললাম যে তুমি আনবে, কিন্তু দাদাভাইকেও বললাম তুমি আনবে। তো আমার নাম্বারটাও দিয়ে দিলাম, কেন বলো তো যদি আমরা অফ রাখি তো দিদিভাইকে বলবো, কারণ অত দূর থেকে আসবে, তাই না? তুমিও কিছু বলো, মা লজ্জা পাচ্ছে। আসলে কথা দিদিভাই কিন্তু অনেকক্ষণ এসে, ঠিক আছে, দিদিভাই অনেকক্ষণ ধরে তাকাচ্ছে, ভাবছে কথা বলবো কি বলবো না। আমি ওখানে কফি বানাচ্ছি, আমাকে দেখে হাসছে, আমিও হাসছি, তারপর গল্প করছি। এখন বাড়ি যাওয়ার সময় আসছে, এখন আমার দিদিভাই যদি পার্সেল করে দেওয়া হচ্ছে, যেটা বাড়িতে নিয়ে যাবে, তখন দিদিভাই কথা হলো, অনেক কথা বললাম। এখন কিন্তু ভিডিও করছে, এবারে বাড়ি যাবে, কারণ আন্টি আমাদের রেস্টুরেন্টে খাবার খাবে। তো এখান থেকে কিন্তু হাওড়া অবধি যাবে। এখন না কতক্ষণ লাগবে? প্রায় 1 ঘন্টার উপরে। 1 ঘন্টার উপরে লাগবে। এখানে বাপের বাড়ি, সামনেই বাপের বাড়ি, কিন্তু হাওড়াতে আছে শ্বশুর বাড়ি। তো আন্টিকে ছাড়া দিদিভাই আসে না, তো দিদিভাইকে বলবো যে আন্টিকে নিয়ে আসো। একদম নিশ্চয়ই। নেক্সট দিন সবার সাথে দেখা হচ্ছে মায়ের সাথে, ঠিক আছে? আর এই ছোট্ট পরীকে দিয়ে তো আমরা খুবই বেশি আনন্দিত কারণ আন্টি আসবে। ওর এখন মন ভালো নেই, আজকে মুড নেই, অনেক অনেক রাত হয়েছে তো। ও ভিডিও করলেও ক্যামেরার সামনে আসবেই না, এত দুষ্টু, মানে মুখটা এমন করে পারবে। মা ভিডিও করতেই পারে না, বলে তোরা তাও থাকলে ক্যামেরার মধ্যে ভিডিওটা করতে পারি, তাই করি না। মা আমরা যখন ভিডিওর ক্যামেরাটা করছি না, কারণ সময় হচ্ছে না, তো মা কিছু কিছু ভিডিও করে। মার পেজ আছে সানিধিকা মা বলে, তোমরা ভিডিও দেখতে পাবে। ওর দুষ্টুমিগুলো খালি, ওর দুষ্টুমি। হ্যাঁ, রিতা জানো, আমাদের তো ফলো করা আছে, আমরা কিন্তু ডেইলি ভিডিও দেখি, মানে আমরা অপেক্ষা করে থাকি তোমাদের ভিডিও দেখার জন্য। কিন্তু থ্যাংক ইউ, এরকম ভাবে কিন্তু সাপোর্ট করো আমাদেরকে। তোমরা আসো, তাহলে কিন্তু আরো খুশি। একদম সবাই আসো, খুব ভালো লাগবে, বিশ্বাস করো। মানুষজন খুব ভালো, খুব ভালো অ্যাম্বিয়েন্স, খুব ভালো খাবার দাবার, খুব ভালো।
ঠিক আছে, চলো আবার কিন্তু দেখা হচ্ছে একদম ডিনার টেবিলে মায়ের সাথে। সঙ্গে থাকছে কাকিমার হান্ডি চিকেন, হান্ডি চিকেন আর পোলাও, বাসন্তী পোলাও আর সব জিনিস আছে, সব কিছু কিন্তু আমাদের আজকে ডিনার টেবিলে দেখা হচ্ছে। একটা জিনিসই সাজেস্ট করব, কোনো ট্রোলিং, কোনো সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে আপনারা না গিয়ে নিজেদের মতো করে একটা এসি ক্যাফেতে বসে এত কম টাকায় কম্বো এনজয় করুন এবং এলে রেস্টুরেন্ট ক্যাফেকে সেই হিসেবেই বিচার করুন, না অন্য কারোর চোখে। আমাদের কিন্তু দাম অনুযায়ী কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি খুব ভালো লেগেছে, বাকিটা মায়ের মুখে। ওখানে তো যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার কেমো আছে, কিন্তু শরীরটা ভালো হলে আমি যাবো। এই জন্য মেয়েকে বলেছিলাম, ওর তো ওখানে বাপের বাড়ি, আমি তুই যখন যাবি ওখান থেকে আমার জন্য নিয়ে আসবি খাবার। 4 রকমের কম্বো নিয়ে এসছি। তো ফার্স্ট মা ওপেন করো এই কম্বোটা। রাইস অ্যান্ড চিলি চিকেন কম্বো উইথ গুড অ্যামাউন্ট অফ ভেজিস অ্যান্ড অল। এটা কিন্তু পোলাও, আমি দেখি আর ভাবি। এটা হচ্ছে শেজওয়ান রাইস, একটা হিউজ বড়, কেমন পুরো বাড়ির মতন একদম লাইট, খুব সুন্দর, রিচ নয় যে খেয়ে আমার শরীর খারাপ করবে কিছু না, কারণ কালকে তো তোমার ইনজেকশন। পুরো লাইট। বাঙালি মানেই কিন্তু আমাদের হাত দিয়ে খেতেই হবে, না হলে কিন্তু টেস্টটা আসে না। চিকেনটা কেমন? দারুণ, পুরো মনে হচ্ছে বাড়ির রান্না খাচ্ছি একদম, তাহলে তোমার শরীরের পক্ষে খুবই ভালো। পুরো মনে হবে বাড়ির রান্না খাচ্ছি, খেয়ে শরীর খারাপ হবে রিচ ওইসব কিছু নয়, খুব লাইট। এই যে দেখ, মনে খুব লাইট, মানে অনেকেই বলে বাইরের জিনিস খাচ্ছে কোনো, কিন্তু এটা খুব লাইট, যেমন বাড়ির রান্না হয় একদম একদম দারুণ সফট। হ্যাঁ, খুব ভালো খেতে, একদম ফ্লেভারফুল। হ্যাঁ তো খুব ভালো লাগছে। আমি যেমন রিচ জিনিস খেতে পারি না বেশি, যার জন্য আমার বেশি ভালো লাগছে, রিচ নয় বলে। হ্যাঁ, সেই উদ্দেশ্যেই তো করা। দারুণ দারুণ, পুরো ফাটাফাটি, দারুণ, মন থেকে বলছি। তাহলে মোটামুটি বাচ্চা বড় সবাই সবাই কিন্তু খেতে খেতে পারবে। পারবে, এরকম না যে খেলে অসুস্থ হয়ে পড়বে। না, প্রত্যেকটা টেস্ট আলাদা রকম, মানে এরকম নয় যে ফ্রাইড রাইস আর শেজওয়ান রাইস এক টেস্ট, প্রত্যেকটা টেস্ট আলাদা রকম, মানে প্রত্যেকটা রাইসের টেস্ট আলাদা রকম। দারুণ, আমার পক্ষে তো খুবই ভালো, মানে রিচ নেই কিছু নেই, এই যে আর আছে চিকেন চাপ। হ্যাঁ, দেখো মা, এই দামে কিন্তু যথেষ্ট বড় পিস। আর এখানে আছে আলু বিরিয়ানি আর চিকেন চাপের কম্বো। দারুণ, কি মনে হচ্ছে খেয়ে? ভালো, খুব ভালো। আলুটা হেভি খেতে। হ্যাঁ, সব দোকানে কিন্তু আলু ফ্লেভারফুল হয় না। খুব দারুণ খেতে, দামের মধ্যে এতটা কোয়ান্টিটির রাইস, এতগুলো চিলি চিকেন, ঠিক আছে, তার উপর কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ সবকিছুতে ভরপুর। এখন জানোই বাজারে ক্যাপসিকামের দাম কেমন। দুবার বাপের বাড়ি গেলি, তোকে দুবারই বলেছিলাম, হ্যাঁ, বৃষ্টি করছিল বলে তোরা সময় হয়নি। এই তো কালকে তোকে নিতে যাবে, তোমার যদি বৃহস্পতিবার শরীর ভালো থাকে আমি যাবো, আমার খুব ইচ্ছা ওদের সাথে দেখা করার। ওরাও বলেছে, বিশ্বাস করো, বারবার বলেছে কাকিমাকে নিয়ে আসতে। যখন জানু পেটে ছিল সেই থেকে আমি দেখি ওদের ভিডিও, তার আগে থেকে তোমার যে বাচ্চা মেয়েটা ছেলেটার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে। সে জানু কত বড় হয়ে গেছে জানো, গিয়ে দেখবে। খাও, তুমি খাও, নাও নিয়ে নাও, আর কতক্ষণ অপেক্ষা করবে? হে বাবা, বাপি তোমার গোপ কই? আর সাইড থেকে চালাচ্ছে, দেখ না, মুখ নাড়ছে, মানে ক্যামেরার পেছন থেকে দেখো প্লেট ফাঁকা। দারুণ খেতে, আর কন্ট্রোল করা যাচ্ছে না। না, খুব টেস্ট, অপূর্ব।
পুরো ঝরঝরে কিন্তু পোলাওটা। অপূর্ব অপূর্ব, একদম পারফেক্ট। আমার আবার চামচ দিয়ে না ঠিক জমে না। হ্যাঁ, আর সইতে পারছে না। মানে খুব কষ্ট করে কন্ট্রোল করেছে। এই যে মিস্টার, আমাদের বাড়ির ওয়ার্ল্ড বেস্ট শেফ, আপনি কি বলবেন আমাদের রাইস চিলি চিকেন স্পেশালিস্ট? একটা অসাধারণ খেতে, চিকেনটাই খাচ্ছি। হেভি টেস্ট, দারুণ টেস্ট। ট্যাঙ্গিনেস ভাব আছে, চিকেনটা যথেষ্ট নরম। গ্রেভিটার মধ্যে ফ্লেভার আছে, ভালো, খুব ভালো। আচ্ছা, চিকেনটা খেলে আর মাঞ্চুরিয়ানটা টেস্ট করো, কোনটা বেটার তোমাকে বলতে হবে? হুইচ ওয়ান ইজ বেটার? হ্যাঁ, কোনটা বেটার? এটা হচ্ছে চিলি চিকেন। আমার তো দারুণ লাগছে। তোমার মুখে বেস্ট কোনটা লেগেছে? দুটোই ভালো। দুটোই ভালো, আমি খুবই খেলাম ভালো। তো। দুটোই ভালো। বিরিয়ানির আলুটা খেয়ে দেয়, দারুণ টেস্ট। এত নরম। হ্যাঁ, এত সফট, তাই না? টেস্ট দেখেছিস? খান খেতে দারুণ খেতে। ওটা খুব সুন্দর, আমাকে পাপা দিতে এসছে। এই যে আমার খেলনাটা চাইছি, দিয়ে দিয়েছে খেলনাটা। তারপর হচ্ছে হাম্পি খেয়েছে আমাদের দুজনকে। মানে ওখানে গিয়ে যে এরকম একদিন নয়। বাড়িতে পুঁই শাকের চচ্চড়ি খাচ্ছিল, সেটা দেখে কিন্তু আমার খুব লোভ হয়েছিল একদিন। বলছে আমি এত পুঁই শাক খাবো না, বলে ওর মা তুলে নিল। আমি পুঁই শাক খেতে ভালোবাসি তো, আমারও পুঁই শাক দেখে লোভ লেগেছিল। আমি তারপরে দিদি করেছিলাম। আমি পুঁই শাক খেতে খুব ভালোবাসি। কিন্তু যাই না। মানে এরকম নয় যে আমরা বাইরে থেকে গেছি বাচ্চাকে ধরতে দেবে না বা কিছু না। হ্যাঁ, আমার সঙ্গে তাহলে ভিডিও কলে কথা বলেছে, যে কোনো অহংকার আছে তা নয়। আমার সঙ্গে ভিডিও কলে কি সুন্দর বাচ্চাটা এলো, ঠিক আছে, জানু এসছে আমাদের কাছে, কাঞ্চন আর আমাকে হাম্পি খেলো, ওর মা কিন্তু শিখিয়ে দিয়েছে। ভাবো কি সুন্দরভাবে মেয়েটাকে বড় করছে। খুব ভালো, খুব ভালো মনের মানুষ ওনারা। দেখলাম তো খেলা করছে। হ্যাঁ, মাকে তো ভিডিও কল করে অনেকক্ষণ দেখিয়েছি, মায়ের সাথে সবাই কথা বলেছে। আমাকেও কথা বললে খুব ভালো লাগে। তোমাকে তো বারবার ডেকেছে যাওয়ার জন্য। মনটা ভালো হয়ে যায়। যাবে আমরা যাবো। নিয়ে যাবি আমাকে। মা প্লিজ আর কথা বলো না, আমি আর পাবো না। এদিকে বাপি অর্ধেকের বেশি করে দিয়েছে, অর্ধেক। এখানে চিকেন শেষ। বিরিয়ানি শেষ। হায় হায় হায়। এ আমি তো ক্যামেরাম্যান, এরা তো অলরেডি মুখ চলছে। বিশ্বাস করো বন্ধুরা, আমার কিন্তু আর কন্ট্রোল হচ্ছে না। আবার পরে দেখা হবে, খেয়ে ফেলি জানো তো। যদি ডাউট থাকে নেক্সট দিন ভিডিওতে নজর রাখবেন আর দেখবেন মা সুস্থ থাকে কিনা, কারণ কালকে আবার মায়ের কেমো আছে। তো ভাল লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।